আমি রাহি, জহির এহসান রাহি। আমি আর আমার বন্ধু জেমস ছাদে বসে বিভিন্ন গল্প করছি। হঠাৎ জসিম আমার ফোন হাতে দৌড়ে এলো। আমি বললাম, কী রে, এত ব্যস্ত কেন? জসিমের হাত থেকে ফোন নিয়ে দেখি সায়রা। আমি রিসিভ করতেই সে কাঁদতে লাগলো। আমি তাকে বারবার প্রশ্ন করা সত্ত্বেও সে কেঁদেই চলেছে। এবার এক পুরুষ কণ্ঠ, আমি আশিক বলছি ভাইয়া, সায়রার বাবা আর নেই। আপনি জলদি আসেন। সায়রা একদম ভেঙে পড়েছে। আমি বললাম, আশা কোথায়? সে বলল, তারও একই অবস্থা। আমি বললাম, আমি জলদি আসছি। জেমস আমার দিকে চেয়ে, তার চোখে অনেক প্রশ্ন। আমি বললাম, বাবার বাল্যকালের বন্ধু শমশের চাচা আর নেই। আমাদের এক্ষুনি বের হতে হবে। আমরা দুইজনে রেডি, বের হব। হঠাৎ ইভা এসে হাজির। ইভা বলল, তুমি বাইক নিয়ে যাবে না, বলে তার কারের চাবি দিয়ে বলল, জেমসকে আপনি ড্রাইভ করবেন প্লিজ। রাহির শারীরিক অবস্থা ড্রাইভ করার মতো নয়। সে চোখে ঝাপসা দেখতে পারে। তার পিছে মারফু, রিয়াজ আর ইলিয়াস, তারাও রেডি। তারা বলল, আমরাও যাচ্ছি। ইভা বলল, আমার জরুরি কাজ না থাকলে আমিও যেতাম। জেমস গাড়ির চাবি ইভার হাতে দিয়ে বলল, আমার মাইক্রো গেটে এসে আজ দাঁড়িয়েছে, কারে এতজন লোক ধরবে না। আমরা সবাই গাড়িতে গিয়ে বসলাম। জেমস ড্রাইভারকে বিদায় দিয়ে দিল, নিজেই ড্রাইভ শুরু করলো। রিয়াজ বলল, মেঘ আর নূর রাস্তায়, তাদের নিতে হবে। আমরা মেঘ আর নূরকে বাড়ির গেট থেকে নিয়ে সোজা ছুটে চললাম। আমি আর জেমস সামনে। গাড়ির ভিতরে কোনো শব্দ নেই, পিনপতন, নীরবতা। গাড়ি দ্রুত গতিতে ছুটে চলেছে। বেশ কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নেমে দ্রুত বাড়ির ভিতরে পৌঁছালাম। সায়রা আমাকে দেখে দৌড়ে এসে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছি। অন্যদিকে কে একজন ফোনে বারবার রিং দিয়েই চলেছে। আমি সায়রাকে সান্ত্বনা দিতে দিতে মোবাইলটি বন্ধ করে দিলাম। মেঘ আর নূরকে বললাম সায়রাকে নিয়ে ভিতরে যেতে। দাফন কাফনের কাজ সম্পন্ন হয়ে গেল। যাবতীয় নিয়মকানুন সম্পন্ন করতে 3 দিন পার হয়ে গেল। আমরা সবাই বসে, কিন্তু নূরকে দেখা যাচ্ছে না। আমি মেঘকে বললাম, নূর কোথায়? সে বলল, এখানেই তো ছিল, কোথায় যে গেল মেয়েটি। আমি আশার দিকে চাইলাম, সে মাথা ঝাঁকিয়ে না বলল। আমি উঠে যাব, সায়রা আমার হাত ধরে বলল, শিবলি স্যারের বাসায় গেছে। আমি বললাম, শিবলির বাসায় নূর যাবে কেন? সায়রা বলল, তারা অনেক পুরনো বন্ধু। আমি বললাম, তেতুলিয়া আর টেকনাফ? পাশ থেকে জেমস বলল, বাবা অনলাইন আর আমাদের আশিক স্যার। আমার বুঝতে আর বাকি রইল না। রিয়াজ বলল, তাহলে আমার কাজ শেষ, বলে হাসতে লাগলো। আমি একবার রিয়াজের দিকে চেয়ে চুপ করে রইলাম। জেমস সায়রাকে বলছে, আপনি আমাদের সাথে চলুন, কিছুদিন বেরিয়ে এলে ভালো লাগবে। সায়রা মাথা ঝুঁকিয়ে সম্মতি দিল। মনে মনে আমি বেশ খুশি।
এই না হলো আমার দোস্ত জেমস। আমি বললাম, তবে চলো চারিধারে সবার সাথে দেখা করে আসা যাক। আমরা তো ভোরেই রওনা দেব। অন্যদিকে 3 দিন থেকে ফোনটি বন্ধ হয়ে পড়েছিল, ভুলেই গিয়েছিলাম। ফোন অন করতেই 3 দিন আগের মেসেজ পেলাম। তমাল, প্রহি খুব অসুস্থ, ভাবি খুব রাগ করেছিল আপনার ওপর, কিছু করেন জলদি। আমি তমালকে বললাম, প্রহি এখন কেমন? উত্তর এলো, ভালো। আপনি ভাবির সাথে কথা বলেন। আমি বললাম, আমার কাজ শেষ করে কথা বলবো ক্ষণ, তুমি একটু খেয়াল রেখো। আমি জেমসকে নিয়ে আমরা সবাই মায়া ভাবির বাড়ি, জরিনা খালার বাড়ি, আমাদের কারিগরি স্কুল, খামার সহ যত প্রকল্প ছিল সব ঘুরে দেখিয়ে এবার আমরা পৌঁছালাম রোগ চাচার বাড়ি, মানে শিবলির বাড়ি। আমি যা দেখলাম তা আমাকে অবাক করলো। চাচা আমাকে দেখে উঠতে যাবে, আমি দৌড়ে গিয়ে চাচাকে সালাম দিয়ে জড়িয়ে ধরলাম। আমি চাচার সাথে জেমসের পরিচয় করিয়ে দিলাম। চাচাও জেমসকে চিনতে পারলেন। আমরা বসতেই চাচা আমাদের নাস্তার জন্য লোকদের ডাকাডাকি শুরু করে দিল। ভিতর থেকে বেরিয়ে এলো শিবলি, নূর আর আশিক। শিবলি আমাকে দেখে খুব খুশি, সে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে চলল। আমি বললাম, আমরা কিছু খাবো না, যদি খাওয়াতেই চাও তবে তোমাদের গাছের ডাব খাওয়াতে পারো। শিবলি আশেপাশে চাইল। চাচা বলল, এখন তো কেউ নেই, কাকে খুঁজছ? আমি উঠে বললাম, কাস্তে আনো দেখি, আমি উঠছি গাছে। জেমস বলল, তুই বস, আমি উঠছি। চাচা আমাদের বসিয়ে দিয়ে শিবলিকে বলল, তুমি নারিকেল গাছে ওঠা ভুলে গেলে কবে? শিবলি উপায় না দেখে ভিতরে গেল। 3/4 প্যান্ট, দড়ি আর কাস্তে মাজায় ঝুলিয়ে গাছে উঠে পড়ল। গাছটি ছিল বেশ বড় আর ডাবে ভর্তি। এক এক করে 3 কাঁদি ডাব দড়ি দিয়ে নিচে নামিয়ে দিল। শিবলি নিচে নেমে ডাব কেটে সবাইকে পরিবেশন করছে। আমরা এক একজন 4-5টি করে ডাব খেলাম। ডাব খেতে খেতে চাচার সাথে অনেক কথা হলো। চাচা খুব খুশি। আমরা চাচার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলাম। আমরা বাসায় গেলাম, মানে আমার বাড়ি, যার পাশে একটি আধুনিক বাড়ি তৈরি করা হয়েছে আশিক আর এশার জন্য। পাশেই খামার, আমার বাড়ির সাথে লাগালাগি। আমরা ভিতরে ঢুকতেই মাঝবয়সী লোক ছুটে এলো। আমি তাকে সব বুঝিয়ে বললাম। সে মাথা ঝুঁকিয়ে চলে গেল। এই লোকটি বাড়ি দেখাশোনা করে। তার পরিবার বলতে আমি আর কয়েকজন অনাথ ছেলে, যারা এখানে থেকে আমাদের স্কুলে পড়ালেখা করে। লোকটি বেশ রান্না করে। আমরা বসে যে যার মনে গল্প করছি। নূর চারিধারে ঘুরে ঘুরে দেখছে। আমি বললাম, নূর, অবাক হওয়ার কিছু নেই, বাবারা 3 বন্ধু ছিলেন। নূর অবাক হয়ে আমাকে বলল, আমি যা ভাবছি তা বুঝলেন কি করে? আমি আবার বললাম, শিবলি কিন্তু বেশ ভালো ছেলে। নূরের মুখ লাল হয়ে গেল, বলল, এবার আপনি যা ভাবছেন আসলে তা কিছু না, জাস্ট স্যারের বন্ধু, তাই আমার ফেসবুক ফ্রেন্ড, এই আর কি।